হ্যালো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আজ শুভ সপ্তমী। তো আজকে আমি খুব শক্তিশালী একটি মেথড বলে দেবো, যাদের জীবনে নানা রকম বাধা আসছে আর তারা সেই বাধা থেকে মুক্তি পেয়ে সমৃদ্ধি, সচ্ছলতাপূর্ণ, শান্তিপূর্ণ জীবনযাপন করতে চাইছেন। আমরা জানি আগামীকাল রয়েছে মহা অষ্টমী, আর এই মহা অষ্টমীর দিনটিতে অবশ্যই এটি করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নানটি করে নেবেন এবং স্নান করার পর যে কোনো সময় অষ্টমী তিথির মধ্যে আপনারা এটা করতে পারেন। যারা অঞ্জলি দিচ্ছেন অবশ্যই দিতে পারেন, দেবেন। এবং বাড়িতে ফিরে একটি সাদা কাগজ নেবেন, আর সেই সাদা কাগজে আপনি আপনার জীবনে যে ঘটনাগুলো ঘটছে, খারাপ ঘটনা, সেই খারাপ ঘটনাগুলো একটি কাগজে লাল কালি দিয়ে লিখুন। যেগুলো আপনাকে সমস্যায় ফেলছে, আপনার চাকরি হচ্ছে না, চাকরিতে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন, আপনার ব্যবসা ভালো চলছে না, ব্যবসায় খুব মন্দা, মানুষ আপনার থেকে, আপনার কাস্টমার জিনিস কিনছে কিন্তু পুরোপুরি টাকা দিচ্ছে না, বা প্রচুর ধার দেনা হয়ে গেছেন আপনি, আপনার রিলেশনশিপের মধ্যে কোনো সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকেও আপনাকে অবশ্যই দারুণভাবে রেজাল্ট দিতে পারে আজকের এই টিপস। ওই রিলেশনশিপে যে ব্লকেজ আছে বা বাধা আছে, সেই রিলেশন থেকে ব্লকেজ বা বাধাকে সম্পূর্ণভাবে আপনাকে বের করে আনতে সাহায্য করবে আজকের টিপসটি। আপনি সেই রিলেশন সম্পর্কে কী সমস্যা আছে, সেই সমস্যাটি ওখানে ডিটেলসে লিখুন। আর যদি আপনার অন্য কোনো সমস্যা থাকে, শারীরিক অথবা মানসিক, অবশ্যই সেগুলোকেও লিখুন। অর্থাৎ একটি কাগজে আপনার যাবতীয় সমস্যাগুলো লিখুন। লেখার পর সেই কাগজটিকে অবশ্যই আপনি যে কোনো পূজা মণ্ডপে যান, নিয়ে সেখানে যখন অঞ্জলি দেবেন, সেই অঞ্জলি দেওয়ার সময় সেই কাগজটি হাতের মুঠোতে রেখে আপনি 21 বার দুর্গা মন্ত্র জপ করবেন। দুর্গা 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 করে জপ করবেন এবং তারপর আপনার এই বিপদ, আপনার এই সমস্যার কথা মা দেবী দুর্গার কাছে জানাবেন এবং তার থেকে পরিত্রাণের জন্য আপনি তার কাছে আশীর্বাদ চাইবেন, সহায়তা চাইবেন। কাগজটিকে নিয়ে চলে আসুন, বাড়িতে এসে আগুন দিয়ে জ্বালিয়ে দিন, পুরো পুড়িয়ে দিন। পুড়িয়ে দিয়ে অনুভব করুন যে আপনার মধ্যে থেকে সমস্ত রকম সমস্যা, বাধা, বিপত্তি সব দূর হয়ে গেছে। মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করুন। আর সেই সঙ্গে একটি সাদা কাগজ আবার নিন, তাতে লাল কালি দিয়ে এবার লিখুন আপনি যা যা চেয়েছেন সেগুলো, অর্থাৎ যে সমস্যা থেকে আপনি উত্তরণ পেয়ে আপনি এখন বর্তমান জীবনে যা যা চাইছেন সেইগুলোকে ফিল করুন যে আপনি পেয়ে গেছেন। ঠিক সেইভাবেই আপনি কাগজে লিখুন অ্যাফার্মেশন, লিখে সেটিকে রেখে দিন। আবার 21 বার মন্ত্র জপ করবেন সন্ধ্যাবেলায়, এবং তখন একটি কর্পূরের টুকরো ওই কাগজের মধ্যে দেবেন, অল্প পরিমাণ 3 পিস বা 5 পিস লবঙ্গ দেবেন ওর মধ্যে, ওই কাগজের মধ্যে দিয়ে, আর একটা তেজপাতা ওই কাগজের সঙ্গে মুড়িয়ে দেবেন। দিয়ে পুরোটিকে আগুন দিয়ে ধরিয়ে দিয়ে শুধু বলতে থাকুন, আমার সমস্ত রকম সমস্যা দূর হয়ে গেছে। আপনার রিলেশনশিপ সমস্যা হোক, আপনার পারিবারিক, আপনার শারীরিক, অর্থনৈতিক, মানসিক, চাকরি বাকরি, যে কোনো ক্ষেত্রে যে ব্লকেজগুলো রয়েছে, ফিল করুন যে সেগুলো সম্পূর্ণ সমস্যার সমাধান হয়ে গেছে, খুব দ্রুত হয়ে গেছে। এবং তার জন্য আপনি ইউনিভার্সকে ধন্যবাদ জানান, আপনি নিজেকে ধন্যবাদ জানান, পারিপার্শ্বিক প্রত্যেকটি মানুষকে ধন্যবাদ জানান। জানিয়ে কাগজটি যেমন জ্বালিয়ে দিচ্ছে, ওই কাগজটির যে ছাই
ওই ছাই আপনি ফু দিয়ে বাইরে ফেলে দিন, জানলার বাইরে দিয়ে বা বাইরে গিয়ে ফেলে দিয়ে আসুন। এইবার আপনি আপনার যে কোনো কাজ করতে শুরু করুন, দেখবেন খুব দ্রুত কিছু দিনের মধ্যে আপনার জীবনে পজিটিভ একটা রেজাল্ট তৈরি হবে, পজিটিভ একটা বেনিফিট পেতে শুরু করবেন। এটা অবিশ্বাস্য মনে হলেও করে দেখুন, দারুণ রেজাল্ট পাবেন। কেননা আমাদের যে সিচুয়েশনগুলো আসে খারাপ এবং ভালো, তো সেগুলো আমরা নিজেরা তৈরি করে নিই আমাদের ভাবনা চিন্তা দিয়ে বেশি। আমাদের মনের ভাইব্রেশনটা হচ্ছে খুব শক্তিশালী হওয়া দরকার। তার জন্য যে কোনো একটি পদ্ধতি বা মেথডের প্রয়োজন, যেটা একটা রিচুয়ালের সাহায্যে আমরা করতে পারি, যেটা বিভিন্ন রকম মেথড আছে। তো আমি যে মেথডটি বললাম অবশ্যই করে দেখুন। আর আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা দারুণভাবে রেজাল্ট পাবেন। তো সুপ্রিয় দর্শক, আপনাদের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, স্নেহ জানিয়ে আর ভিডিওটি এখানেই শেষ করছি। একদম যারা নতুন আছেন চ্যানেলে, তারা সঙ্গে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করতে ভুলবেন না। আর নিজেরা ভালো থাকতে ভুলবেন না, অন্যদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন, নিজেরাও ভালো থাকবেন। ধন্যবাদ।